কুকিং হোমে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এই পাতুরি কিন্তু খুব সহজে এবং খুব অল্প তেলে এটা করা যায়। আমি তার জন্য এখানে নিয়ে নিলাম, প্রথমে একটা মশলা রেডি করছি। এখানে নিয়ে নিলাম 2 চামচ সাদা সর্ষে, আর নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 8খানা মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আচ্ছা, দিয়ে এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আচ্ছা, এইদিকে কলা পাতা যেহেতু লাগবে, কলা পাতাটাকে আমি এটাকে ছোট ছোট করে আমি এটাকে গরম জলে চুবিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট মতো। এখান থেকে তুলে আমি সাইডে রেখে দিলাম। এইবার যে এই মাছগুলো 3 পিস মাছ, এখানে কিন্তু এটা কেটে আমি কাটা বের করে ছোট ছোট করে রেখে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম 15 মিনিট। আচ্ছা, এটাকে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি 15 মিনিট বাদে আমি আবারও ফিরে আসব। ফিরে এসে এখানে আমি মশলা একটা রেডি করব। সেই রেডিটা যেটা হচ্ছে যে আমি সর্ষে আর যে সাদা সর্ষে কালো সর্ষে পেস্ট করেছিলাম আর কাঁচা লঙ্কা, সেটা আমি এই বাটিটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে এবার আমি হলুদ দেবো প্রয়োজন মতো, আর দিয়ে দেবো একটু লবণ, আর এখানে একটু দেবো আমি 2 চামচ মতো এখানে আমি টক দই, ঘরে পাতা টক দই। এখানে 2 চামচ মতো টক দই আছে, এটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম, আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে 1/2 চামচ একটু চিনি দিয়ে দিলাম, ছোটো চামচের 1/2 চামচ মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আর এইবার সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে আমি রেখে দিলাম। এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। দিয়ে এরপরের মধ্যে মাছটা আমি এর মধ্যে আমি দিয়ে দেব। এই মশলা পেস্টের মধ্যে আমি এই মাছটাকে আমি দিয়ে দেব। দিয়ে এরপরে হচ্ছে একটা করে মাছ আর মশলা তুলে কলা পাতায় করে মুড়িয়ে নেব। আচ্ছা, এটাকে এইভাবে করে বেশ 10 মিনিট মতো আমি রেখে দেবো মশলার মধ্যে মাছটাকে। এরপর মাছটাকে আমি তুলে একটা কলা পাতার মধ্যে আমি একটা করে মাছের টুকরো দিলাম। মাছটা কিন্তু বড় মাছ যেহেতু, সেটাকে আমি ছোট ছোট করে নিয়েছি। বেশি বড় হলে মুড়তে অসুবিধা হবে, অনেক বড় কলা পাতা লাগবে, সেই কারণে মাছটাকে আমি ছোট করে নিয়েছি। আর মাছ আর মশলা দিয়ে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি এভাবে করে মুড়িয়ে নিলাম। দেখেন খুব সুন্দরভাবে মুড়ে যাচ্ছে, যেহেতু আমি গরম জলে চুবিয়ে রেখেছি। পাতাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দিলাম। সুতো দিয়ে কিন্তু না বাঁধলেও হয়, যেহেতু পাতাটা ভীষণ নরম, যেভাবে শেপ দেবো সেভাবেই থাকবে। একটা আমি এইভাবে করে সুতো দিয়ে বেঁধে নিলাম। বাকিগুলো আমি কিন্তু সুতো ছাড়াই, আমি বাঁধা ছাড়াই আমি করব। এই একটা আমি এইভাবে করেই করলাম। আর পরেরগুলো আমি করব যেটা, হ্যাঁ, একদম আবার একটা কলা পাতা নেব, নিয়ে এর মধ্যে আবারও আমি মাছ দেব, মশলা দেবো, আর একটা করে কাঁচা লঙ্কা দেব। দিয়ে এটাকে কিন্তু শুধু আমি মোড়াবো। প্রত্যেক দর্শক বন্ধুদের বলছি আমি, আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন বন্ধুদের বলবো, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রান্না আপলোড করলে ফার্স্ট আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, এই মাছটা কিন্তু আমি শুধুই আমি মুড়ে রাখলাম। এইভাবে করে মুড়ে আমি রেখে দিলাম। আমি কিন্তু এখানে সুতো দিয়ে বাঁধলাম না। এইভাবে করে আমি 6 পিস মাছ আমি কিন্তু বেঁধে নিলাম। নিয়ে এরপরে আমি এটাকে ভাপে দেবো। আচ্ছা, আমি যেহেতু এটা পাতুরি করব, সেহেতু আমি একটা লোহার কড়াই নিয়েছি। না হলে আমি তো স্টিলের কড়াই রান্না করি, পুড়ে যায়। আমি এই জন্য লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ের মধ্যে পাতুরি টাতুরিগুলো না খুব ভালো হয়। তাই এর মধ্যেই আমি একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে একটু সারা গায়ে মাখিয়ে নিলাম। নিয়ে এরপরে আমি এই একটা কলায় পাতায় মোড়া মাছ আমি দিয়ে দিলাম। একবারে আমি 3টে করে দেব। দিয়ে আমি এটা করে নেবো। এটা করতে কিন্তু মিনিট 20 লাগে একবারে। এটা করে আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আমি আবারও ফিরে আসবো। ফিরে এসে এটাকে আমি আবারও উল্টিয়ে দেবো। এইভাবে করে এটাকে আমি আবারও উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে এটাকে আমি আবারও চাপা দিয়ে দেবো। তাহলে অবশ্যই আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমার অনেকটা আমি ইন্সপায়ার হই, এবং পাশে থাকবেন। এবং নতুন বন্ধুদের বলবো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আচ্ছা, আমার কিন্তু দেখেন আর এক পিঠও হয়ে গেল। এটাকে আরও একবার আমি উল্টিয়ে আবারও আমি 5 মিনিট এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে
আচ্ছা, এবার আমি আরেকটু আবার চাপা দেবো, চাপা দিয়ে আবারও আমি মিনিট 3-4 বাদে আমি আসবো। হ্যাঁ, এইভাবে করে দুবার এপিট ওপিট করলে, এপিট দুবার ওপিট দুবার, এই 4বার করলেই কিন্তু মাছ কিন্তু আমার রেডি। মোট 20 মিনিট সময় লাগে। আচ্ছা, আমার কিন্তু এইটা আমার হয়ে গেল। এরপরেরটা আমি পরের 3টে আবারও আমি এখানে দেব। এটা কিন্তু খুব অল্প তেলে রান্না হয়ে যায় এবং খুব পরিশ্রম কম, এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে এবং স্বাস্থ্যকরও অবশ্যই, যেহেতু এটা খুব তেল লাগছে না। আমি আবারও এখানে 3টে মাছের আমি দিয়ে দিয়েছি, এই যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি এভাবে করে আবারও এটাকে আমি নামিয়ে নেব। এইভাবে করে পাতুরি করলে খুব ভালো লাগে। হ্যাঁ, খুব কম তেলে এটা করা যায় এবং খেতে কিন্তু খুব ভালো হয়। এটা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করবেন, করে দেখবেন কতটা খেতে ভালো লাগে। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার সঙ্গে আছেন।